আপনার পুতের বউকে বিচ্ছেদ করাতে আপনি ছেলের ওখান থেকে বিচ্ছেদ করাতে চান? হ্যাঁ হ্যাঁ, একবারে মনে তো সরাই দেবেন আপনি। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে যাতে ক্ষতি না হয় সেরকম করবেন, মানে যাতে আর খোঁজ খবর না নেয়, আর দেখা যাচ্ছে যে মানে অতিরিক্ত ঘৃণা করে, বুঝছেন, মানে সই না দেখতে পারে। আমাদের এই ভদ্র সমাজে এরকম কিছু হিডেন কারিগর থাকে, এরকম কিছু হিডেন কারিগর থাকে যারা পিছনে থাইকা আলতোভাবে ছুরিটা ভালোভাবে মারতে পারে সুখী সংসারে। ঠিক আছে, এখন ওনাদের মতো কিছু কিছু জুয়ান মার আছে না, হ্যাগোর কথা হইলো যাইয়া ফুলা জন্ম দিছি, ফুলা আমার, ফুলা কামাই করব, হে কামাই আমার, ফুলা মোড়া মোড়া আইনা দিব টেহা পয়সা, হিডাও আমার, মাগার ফুলার সুখ কিন্তু আমার না। সুখের সাথে যেটা যেটা জড়িত, যারা যারা জড়িত, হেটা কিন্তু আমার না। ঠিক আছে, এরকম কিছু কিছু হিডেন কারিগর নামক মা থাকে। এবার চিন্তা করো, ফুলা আর ফুলার বউ কতটা সুখে আছে, ফুলার মার সহ্য হইতাছে না, আর হেবেডির শাশুড়ির সহ্য হইতাছে না। কবিরাজ ধরছে, কবিরাজ দইরা কইতাছে আমার ফুলার লগে ফুলার বউর এমন এমন ভাবে আরিগরি কারিগরি করো যাতে একজন আরেকজনের দেখতো না পারে, একজনের মনে আরেকজনের প্রচুর ঘৃণা জন্মায়। এমন শত্রু, এমন মা নামক শাশুড়ি নামক শত্রু যদি ঘরের ভিতরে থাকে, নিজের আইন্দা বাইরা নিজে কামাই করে আইনা খাওয়ায়া শরীরের মধ্যে চর্বি বানান তেল বানাইন, বাইরে আর শত্রু বোঝা লাগেও, রাস্তাঘাটও আবার ধরে বয়ে চলা লাগেও। হ্যাঁ, আলা বুঝেন, হে ঘরের বউর আর হে ঘরের পোলারা কত পরিমাণ স্ট্রং, ঘরের ভিতর শত্রু লিয়ে বসবাস করে। আর এদের কারণে সংসার যখন বিচ্ছেদ হয়, তখন পাড়া প্রতিবেশী কখনো বলে না যে শাশুড়ি ভালো আছিল না, শাশুড়ির দুষ্গুণ আছে কিনা, তখন খারাপ হয় হয় ওই বউয়ের, নয়তো ওই জামাইয়ের। বউ কয় জামাই বালা না, জামাই কয় বউ বালা না। এই বালানার পিছনে আসল রহস্য কেউ উদ্ঘাটন করতে পারে না, এরা তলে তলে এইসব কাজ করে। আর এই যে কবিরাজ নামক তান্ত্রিক বেরান্ত্রিক তুঙ্গরে কই, তোমরা সংসার মানে জোড়া না লাগাইতে পারলে ভাঙ্গিও না কারো সংসার। এই যে যে ভদ্রমহিলা তো সুন্দর করে কইতাছে আমার পোলার লগে একটা সুন্দর বিচ্ছেদ করাই দাও, তার মানে বুঝছো আর পোলার বউ কত সুখে আছে, বেটি সহ্য হইতাছে না। সংসার জোড়া লাগানোর কাজ করো, ভাঙ্গিও না।